প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি আজকে বিকেলে একটু বাহিরে বের হব। পরবর্তীতে কি হয়, সকালের নাস্তা, দুপুরের খাবার আরও আদার্স কত কাজ থাকে সংসারে, সেগুলো করতে করতে একটা সময় মনে হয় কিসের আর বাইরে যাবে, একটু রেস্ট করি, মানে এরকম হয় আমার সাথে প্রতিদিন। এই যে সকালের নাস্তায় ভাত ভাজি সেমাই রান্না করেছি, তারপরে রুটি করে নিয়েছি, এখন হচ্ছে আলু ভাজি করতেছি টমেটো দিয়ে। তো করা হয়ে গিয়েছে, এখন আমি চলে আসছি ছাদে, কাপড় ধুয়ে দিয়েছি, মানে চাদর। ঘরে যদি কাপড় ময়লা হয়ে থাকে আমার একদমই ভালো লাগে না। কাপড় ধোয়া হয়ে গেছে, তারপরে এই যে বাসার সবচেয়ে প্রিয় জায়গাটা একটু বসেছিলাম, কখন যে ফোনটা পড়ে গেছে কাত হয়ে খেয়ালই করিনি। যাই হোক, তারপরে বাসায় চলে মানে রুমে চলে আসলাম। এখন আমি নাস্তা করে নিছি আর আরহামকে হরলিক্সটা খাইয়ে নিলাম, আর ও সেমাই খেয়েছে কিছুটা, মানে ওকে এখনো খাইয়ে দিচ্ছি। আর আমি এই যে রুটি আর আলু ভাজি খেয়ে নিচ্ছি। আর আমার হাজবেন্ড আলু ভাজি দিয়ে রুটি খেয়েছে, সেমাই খেয়েছে আলাদা, আর আমার শ্বশুর শুধু সেমাই দিয়ে রুটি খেয়েছে। আর আমার দেবর ভাত ভাজি দিয়ে বাসি তরকারির ঝোল, সাথে ছিল ডিম ভাজা, আলু ভাজি, এগুলো দিয়ে খেয়েছে নাস্তা। আর মা কলা দিয়ে রুটি খেয়েছে, সাথে ভাজি দিয়েও রুটি খেয়েছে। তো যাই হোক, সবার সকালের নাস্তা করা শেষ। আর ছোট আব্বু হোটেল থেকে ভাজি নিয়ে এসে প্রতিদিন, মানে আব্বু এখানে একটা পরোটা খায় আর সাথে ভাজি কিনে নিয়ে আসে, সেটা বাসায় এসে আবার রুটি দিয়ে খায় আর কি। আব্বু যখন হাঁটতে যায় সকালে, তো তখন আর কি পরোটা খায় হাঁটার পরে। তো যাই হোক, এই যে দেখুন আজকের ওয়েদারটা কেমন হয়ে আছে, একদমই মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে দুপুরের জন্য রান্না করব এখানে গরুর গোশ, এখানে আছে মিষ্টি কুমড়া, আর আছে পেঁপে, মিষ্টি কুমড়া পেঁপে দিয়ে চিংড়ি মাছ, আর গরুর গোশ আলু দিয়ে রান্না হবে। আর সাথে আছে পটল ভাজা। তো আলু এখনো ধোয়া হয়নি, কেটে রেখেছে। পটল ভাজাটা তেল গরম করে তেলের মধ্যে দিয়ে এখন এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। আচ্ছা, মানুষ বলে ধৈর্যের ফল নাকি মিষ্টি। আমি সেই কবে থেকে ফেসবুকে ইউটিউবে কাজ করে যাচ্ছি দিনের পর দিন, মানে লাগামহীন, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সুফল পেলাম না। আমার হাজবেন্ড যে আমাকে কত খেপায় এটা নিয়ে, বলে তুমি পারবা না, তুমি পারবা না। তারপরও না, আমি হাল ছাড়ি না, কারণ আমার মনের মধ্যে একটা জেদ জমা হয়ে গেছে। শুরু থেকেই আমার মনে হয়েছে সবাই পারলে আমি কেন পারবো না, কিন্তু আসলে ভাগ্য বলেও একটা কথা আছে, তাই না? আর আমি মানুষটা আগে মনে করতাম আমার মনে হয় ধৈর্য কম, কিন্তু দেখলাম এই ফেসবুক ইউটিউবে আসার পরে আমার অনেক বেশি ধৈর্য। আমি আগে জানতাম না, সত্যি কথা যেটা। এই ইউটিউব ফেসবুকে যে কাজ করতেছি, এখানে আমার শুরু থেকেই কোনো মানুষ আছে না যে অনেক বড় স্বপ্ন থাকে, আমার স্বপ্নগুলো অনেক সীমিত ছিল। যেমন আমি শুরু থেকেই বলতাম, এখানে যেহেতু কষ্ট করে কাজ করি, টাকার জন্যই সবাই কিন্তু কাজ করে। অনেকেই দেখি ফেসবুক ইউটিউব থেকে কারি টাকা ইনকাম করে, তবে আমার মোটেও সেরকম স্বপ্ন না। আমার শুধু যে আমার খরচটা আমি বহন করতে পারতাম, আমার হাজবেন্ডের বিপদ আপদে একটু পাশে দাঁড়াতে পারতাম, আমার মা বাবাকে কিছু টাকা দিতে পারতাম, মানে এরকম আমার স্বপ্ন। মানে এরকম স্বপ্ন বলতে 5-10 হাজার টাকা ইনকাম করলেই কিন্তু ওটা জমিয়ে জমিয়ে অনেক কিছু করা যায়, সাথে গরিব দুঃখী কাউকে ভালো হেল্প করা যায়। কারণ আমার টাকায় তো আর পুরো সংসার চলবে না। তো আমার এরকম স্বপ্ন যে 5-10 হাজার টাকা যদি ইনকাম করতে পারতাম, কোনো মাসে বাবা মাকে একটু হেল্প করতাম, আবার কোনো মাসে হাজবেন্ডের পাশে একটু হেল্প করতাম, মানে তার বিপদে দাঁড়াতাম পাশে। আবার কখনো যারা আমার আত্মীয় স্বজন আছে গরিব দুঃখী, তাদেরকে হয়তো বা কিছু টাকা দিয়ে হেল্প করতাম। অনেক সময় কিছু টাকা অনেক বড় মনে হয়। একবার আমি একটা জব করতাম, তখন আমি যতটুকু পেরেছি সবাইকে হেল্প করতাম, এমনকি আমার হাতের চুড়িও খুলে দিয়েছি, অনেকে পায়ের জুতা, অনেকে আবার ব্যাগ দিয়েছি, আমার মানে পছন্দ হলে আমি দিয়ে দিতাম। আবার এমনও আত্মীয় আছে পান খাইতে টাকা চাইলে আমি তাও দিতাম, আবার ওষুধ কিনতে টাকা চাইলে আমি তাও হেল্প করতাম, মানে যতটুকু পারতাম। তো যাই হোক, দান তো গোপনে করতে হয়। তো আমি যাদের কথা বলছি তাদেরকে তো আর দেখাইনি, তো জাস্ট বললাম। তো যাই হোক, এই যে দেখুন আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে মনে ছিল না, তারপরে একটু ভিডিও করে নিলাম।